This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদ হিংসা মামলা শুনানি। মুর্শিদাবাদ হিংসা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা। হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আবেদন করে মামলা করেছিলেন আইনজীবী। বিচারপতি সূর্যকান্ত এবং কোটেশ্বর সিং এর এজলাসে শুনানি। আর সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদ হিংসা মামলার শুনানি রয়েছে। মুর্শিদাবাদ হিংসা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা এবং এই হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আবেদন করে মামলা করেছিলেন আইনজীবী। আজকে গুরুত্বপূর্ণ দিন, একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনার দিন, কারণ আজকে মুর্শিদাবাদে যাচ্ছেন সুকান্ত মজুমদার। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি। মুর্শিদাবাদ সফরে সুকান্ত মজুমদার, তিনি আজ যাচ্ছেন জাফরাবাদে। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মৃতদের বাড়িতে যাব, অন্যান্য জায়গাতেও যাওয়ার চেষ্টা করবো যেখানে আক্রান্ত হয়েছে, এবং সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করবো যতদূর সময় পাবো আমি আর কি। বিভিন্ন জায়গা তো আপনাকে আটকানো হয়েছে, এই জায়গাটা কি মনে হচ্ছে? এখন আটকাবে কিনা সেটা প্রশাসনের উপরে, সেটা ভেবে আমরা কি করবো। আর আটকাবেই বা কেন? এর আগে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তারা তো কেউ জনপ্রতিনিধি নয়, আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি, তো আমাকে আটকানোর তো কোনো বিষয় নেই। জাফরাবাদে যাচ্ছেন সুকান্ত মজুমদার, মুর্শিদাবাদ যাচ্ছেন তিনি। জাফরাবাদের নিহত বাবা ছেলের বাড়ি জাফরাবাদে যাবেন বিজেপির রাজ্য সভাপতি এবং নিহত বাবা ছেলের বাড়িতে আজ সুকান্ত মজুমদার যেতে চলেছেন, কিন্তু জাফরাবাদে যাচ্ছেন তিনি। মুর্শিদাবাদ সফরে আজ সুকান্ত মজুমদার, এবং মুর্শিদাবাদ সফরের আগেও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা একে একে মুর্শিদাবাদ সফর করেছে, এবং আজ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি যাচ্ছেন জাফরাবাদে। বাবা ছেলের বাড়িতে, নিহত বাবা ছেলের বাড়িতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি, কথা বলবেন পরিবারের লোকজনের সঙ্গে। এবং মুর্শিদাবাদ সফরে আজ সুকান্ত মজুমদার, নজর থাকছে আজকে সারা দিন নজর থাকছে মুর্শিদাবাদের দিকে, কারণ মুর্শিদাবাদে আজ সুকান্ত মজুমদার পৌঁছাচ্ছেন, রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি পৌঁছাচ্ছেন জাফরাবাদে। বাবা ছেলের বাড়িতে পৌঁছাবেন তিনি। তৃণমূল নেতা তন্ময় ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যাচ্ছেন মুর্শিদাবাদে, আপনি কি বলবেন যে একের পর এক বিভিন্ন রাজনৈতিক দল একে একে গেছে মুর্শিদাবাদে, আর আজ সুকান্ত মজুমদারের মুর্শিদাবাদ সফর, কি বলবেন? সুকান্ত মজুমদারের মুর্শিদাবাদ সফর তো হাস্যকর, কারণ যিনি চুরি করেন তিনিই পরে গিয়ে পুলিশকে খবর দেন, তাদের ভূমিকা এরকম। যারা এই ষড়যন্ত্রের অন্যতম কাণ্ডারি তারা যদি সেখানে গিয়ে কুম্ভীরাশ্রু দেখান লোকের সামনে, তাহলে যা পরিস্থিতি হবার তাই হচ্ছে। উনি কেন্দ্রীয় মন্ত্রী, উনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ, অমিত শাহ ব্যর্থ, সেখানে বিএসএফ ব্যর্থ, বাইরে থেকে জামাত সহ বিভিন্ন ফোর্স এসে অশান্তির মূল কারিগর, সেখানে বিজেপি এবং আরএসএস যৌথভাবে এই অপারেশন চালিয়েছে। তারপরে কোন মুখ নিয়ে তারা আজকে মুর্শিদাবাদে যাচ্ছেন? মুর্শিদাবাদে গিয়ে যখন পরিস্থিতি রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন শান্ত করার চেষ্টা করছে, সেই সময়তে গিয়ে আবার আগুন জ্বালানোর এই প্রচেষ্টা সফল হবে না, কারণ মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ বুঝতে পারছে যে কোথায় থেকে কি হয়েছিল। এই বাংলা শান্তির বাংলা, শান্তি ফিরে আসবে। যারা অশান্ত করার চেষ্টা করছেন তাদেরকে বাংলার মানুষ কিন্তু আগামী দিনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদেরকে, এবং বাংলার মানুষ তাদেরকে পথ দেখাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম তৃণমূল নেতা তন্ময় ঘোষের সঙ্গে। আজ জাফরাবাদে যাচ্ছেন সুকান্ত মজুমদার, শামশেরগঞ্জের পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজ যাচ্ছেন জাফরাবাদে। নিহত বাবা ছেলের বাড়িতে যাবেন তিনি এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন। জাফরাবাদে আজ যাচ্ছেন, জাফরাবাদ সফরে, মুর্শিদাবাদ সফরে আজ সুকান্ত মজুমদার। পোড়া ঘর ছড়িয়ে রয়েছে তাণ্ডবের ক্ষত। এতদিনের চেনা ঘরটা সেটা যেন কেমন অচেনা হয়ে গেছে, এবং তারই মধ্যে মালদার ক্যাম্প থেকে ঘর ছাড়াদের বেদবোনায় ফেরালো প্রশাসন। পুলিশের গাড়ি তাদের পৌঁছে দিল গ্রামে। মনে তো রয়েছে ভয়, বিএসএফ ক্যাম্প না হলে কিভাবে থাকবেন তারা গ্রামে? প্রবল উৎকণ্ঠা নিয়ে ঠিক এই প্রশ্নই হাতড়াচ্ছেন বেদবোনার বাসিন্দারা। কিন্তু ঘর ছাড়ারা কি নিজেদের ইচ্ছাতেই ফিরলেন, নাকি তাদের গ্রামে ফিরতে চাপ দেওয়া হলো? একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। চাপ করেছে কি যাও বাড়ি, যাও বাড়ি চলো, বাড়ি চলো। আমরা বাড়ি যাবো না, যাবো না, বাড়ি গেলে আমাদের বিএসএফ ক্যাম্প না দিলে আমরা বাড়ি যাবো না। লোক বলছে আমরা পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাবো।
হিংসার আগুন ঘরছাড়া করেছিল তাঁদের। জীবন বাঁচাতে নদী পেরিয়ে পাশের জেলায় ঠাঁই নিয়েছিলেন শামশেরগঞ্জের বেদবোনার বাসিন্দারা। রবিবার ঘরছাড়া 8টি পরিবারকে মালদার পারলালপুর ক্যাম্প থেকে ফিরিয়ে আনে পুলিশ। আমরা নিজের ইচ্ছায় বাড়ি ফিরে নিয়ে আমাদের ওখান থেকে বলছে বাড়ি ভালো আছে, ওখানে সব পরিস্থিতি ভালো আছে, বাড়ি যান, ভালো থাকবেন। একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। আমরা বলছে বাড়ি আমরা ফিরবো না, আমাদেরকে যদি বাড়ি ফিরতে হতো এখানেই আমাদেরকে মেরে ফেলেন। বলছে কি আমরা তো বলেছি আমাদের বাড়ি ঘর তো নাই, আমরা কি করে যাব, কোথায় থাকবো? তো বলছে নিজের বাড়ি যাও, নিজের বাড়ি যেয়ে কোনো ব্যবস্থা হবে, এখানে থেকে কোনো ব্যবস্থা হবে না। পুলিশ কি বলছিল? বাড়ি আসতে বলছে, বাড়ি চলো। মানে বাড়ির চাপ দিচ্ছে? হ্যাঁ, বাড়ি চাপ দিচ্ছে খালি। সব দিব ফিরিয়ে, যেটা হয়েছে আমাকে মেরে কেটে খেয়ে নেবেন, মেরে ফেলে দেবেন, দিয়ে নিয়ে যাবেন আপনাকে। আমরা কি করে খাবো এখানে? আমরা সব দিব সব আমরা নিব না, আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমরা কি গ্রামের লোক বলছে আমাকে পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাবো। হাত পা ধরে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের লোক, তোমরা থাকতে পারবে না। না, পোড়া ঘর, চারিদিকে ছড়িয়ে হিংসার ক্ষত। এতদিনের চেনা বাসাটাই কেমন যেন অচেনা, মনে ভয়। বাড়ি থেকে টাকা গয়না লুট হয়ে গিয়েছে, দিকে দিকে তাণ্ডবের চিহ্ন এখনো রয়ে গিয়েছে। বাড়ি ঘরে কিছু আস্ত নেই, জামা কাপড় খাদ্য সামগ্রী সব উল্টে পাল্টে ফেলা। একদমই। এই আরেকটা ছবি দেখাবো। এই ঘরে যাবতীয় তাদের গয়না টাকা পয়সা সবই রাখা ছিল, সবই লুটপাট করে নিয়ে গিয়েছে। এই সেই আলমারির ভেতর সম্পূর্ণ খালি, সবই লুটপাট করে নিয়ে গেছে। স্বামী ছেলে নিয়ে ঘর ছেড়ে পালিয়েছে, আমার ঘরে জিনিস এলোমেলো সব টাকা গয়না ছিল সব এলোমেলো করে লুট করে দিয়েছে। এদের নিয়ে পুরো চিন্তি, বাড়ি ফিরলাম তবুও ভয়, এখন কি করে রাত কাটাবো। ঘরছাড়া হয়েছিলেন তারা এসে পৌঁছলেন যারা মালদহের বৈষ্ণবনগর ক্যাম্পে চলে গিয়েছিলেন। আমি দেখাবো সেই বাড়ি, যে বাড়িতে সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়, বাড়িতে সম্পূর্ণ অনেক কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাণ্ডবের পর রীতিমতো বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। হিংসার আগুনে ঘর পুড়েছে। রবিবার ক্ষোভের আগুন দেখলো বেদবোনা। 9 দিন পর বিধায়ক আমিরুল ইসলাম পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওঠে গো ব্যাক স্লোগান। মৌলবাদীদের রক্তচক্ষু, চোখের সামনে ঘর জ্বলেছে, সবকিছু ছারখার হয়েছে। সপ্তাহ ঘুরলেও দুর্বিষহ স্মৃতি এখনো টাটকা। তার মধ্যেই বাড়ি ফেরা, তবে আনন্দ নয়, আতঙ্ককে সঙ্গী করে। মালদার পারলালপুরের হাই স্কুলের শরণার্থী শিবির বন্ধ হয়ে গেল। পুলিশ প্রশাসনের উদ্যোগে সকল ঘর ছাড়াকেই ফেরানো হয়েছে। মালদা এবং জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে 236 জন ঘরছাড়াকে রবিবার বাড়িতে ফেরানো হয়। মুর্শিদাবাদের অশান্তির জেরে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নেন ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকার 345 জন গ্রামবাসী। এদের মধ্যে আগেই ঘরে ফিরেছিলেন বেশ কয়েকজন এবং গতকাল বাড়িতে ফিরলেন বাকিরাও। পর থেকে 293 জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন সেটা আছে অলরেডি। আর রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি, দেখছি। কর্ণাটকের প্রাক্তন পুলিশ কর্তার রহস্য মৃত্যু। বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মেঝেতে পড়েছিল প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের দেহ। পারিবারিক বিবাদ নাকি পিছনে অন্য কিছু জানতে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক প্রাক্তন পুলিশ কর্তার স্ত্রী, খুনে জড়িত পরিবারেরই কেউ সন্দেহ পুলিশের।